إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له أي فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله যদি লিখতে শুরু করি কলম কালি হবে শেষ যদি গাইতে শুরু করি হৃদয়ের সুর হবে শেষ ফুরাবে না তোমার প্রশংসা দেশ কত মহান তুমি কত মহিয়া তুলনা তোমার হয় না ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন কত বড় মহান আর কত বড় মহিয়ান এটার তুলনা তো আর কখনো হয় না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ তাআলার ক্ষমতাও সবচেয়ে বড় ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ তাআলা সকল বিষয়ের উপর সর্বশক্তিমান তিনি হলেন আল্লাহ আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহ তাআলা এক অদ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিথলিহি মাদাদা আল্লাহ তাআলার কালিমা আল্লাহ তাআলার কথা আল্লাহ তাআলার বয়ান
আল্লাহ তাআলা যে কত বড়, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা যে কত বেশি, আল্লাহ তাআলার নিয়ামত কত বিস্তীর্ণ, কত বিস্তার লাভ করেছে। আল্লাহ তাআলার এই বরত্বের কথা যদি কেউ লিখতে চায়, আর লেখার জন্য যদি সমগ্র দুনিয়ার সাগরের পানি যদি এক করে কালি করা হয় এবং লেখা শুরু হয়ে যায়, বলে কালি শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের বরত্বের কথা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি সমগ্র সাগরের পানি শেষ হয়ে যায়, আবার যদি এই সাগরের সমপরিমাণ পানি যদি আবার কালি করা হয়, আবার যদি লেখা শুরু হয়ে যায়, বলে তারপরেও আল্লাহ তাআলার বরত্বের কথা লেখা শেষ হবে না। মুসলমান, সূরাতুল লুকমানের মধ্যে 27 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, এই জমিনের মধ্যে যতগুলো গাছপালা রয়েছে, সমস্ত গাছপালাকে যদি কলম বানানো হয়, আর সমস্ত সাগরের পানি যদি কালি বানানো হয়, আর আল্লাহ তাআলার বরত্বের কথা যদি লেখা শুরু হয়, বলে তোমার কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে। আবার যদি তুমি এরকম অনুরোধ করো, একবার নয়, দুইবার নয়, 7 বার অনুরোধ করো, এই 7 বারের পরও তোমার কালি শেষ হয়ে যাবে, কলমও শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার বরত্বের কথা লেখা শেষ হবে না। মুসলমান, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরও যদি আরো কেউ বাড়াতে চায়, বাড়ি বাড়ি যদি যতবার বাড়াতে চাই বাড়াতে পারবে, বলকে আল্লাহ তাআলার নিয়ামতের কথা লেখা, আল্লাহ তাআলার বরত্বের কথা লেখা তারপরেও শেষ হবে না। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বলতেছেন, জিন এবং ইনসানকে লক্ষ্য করে বলতেছেন, ও জিন এবং ইনসানেরা, বলো, তোমরা বলো, আমি আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত বড় নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, নিয়ামতের সমুদ্রের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ডুবিয়ে রেখেছেন। কিভাবে তোমরা আল্লাহ তাআলার নাফরমানি, আল্লাহ তাআলার সাথে অকৃতজ্ঞতা প্রকাশ করো। যার 2টি টাকা নেই সে টাকার হাই হতাশ করে, যার সম্পদ কম সে সম্পদ পাওয়ার জন্য হাই হতাশ করে। কাউকে আল্লাহ তাআলা বিরাট বড় প্রতিষ্ঠান দিয়ে আল্লাহ তাআলা তাকে পরীক্ষার মধ্যে রেখেছেন, আবার কাউকে আল্লাহ তাআলা গরিবী হালতে রেখে আল্লাহ তাআলা তাকে পরীক্ষার মধ্যে রেখেছেন। কেউ অনেক সম্পদশালী হয়েছে, কেউ দরিদ্র হয়েছে, কেউ সুন্দর সুশ্রী চেহারা, কেউ কালো চেহারা। এইভাবে আল্লাহ তাআলা মানুষদের মধ্যে এইভাবে সুষমভাবে বন্টন করে দিয়েছেন। এটা দিয়েছেন আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য, যে কে কোন অবস্থা থেকে রব্বে কারিমের শুকরিয়া আদায় করি। এই জন্য আল্লাহ তাআলা এক একজনকে এক এক তবকায়, এক একটা শ্রেণীতে, এক একটা লেভেলে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তো বলতেছিলাম, এই সব কিছু আল্লাহ তাআলা করেছেন বান্দা তোমার পরীক্ষার জন্য। তুমি তোমার মানুষের ধন সম্পদের দিকে না তাকিয়ে, মানুষের সম্মানের দিকে না তাকিয়ে তুমি তোমার দিকে একটু তাকাও, তুমি তোমার দিকে একটু নজর রাখো, তোমার অবয় প্রাকৃতির দিকে তাকাও। আফালা তুবসিরুন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা তোমার মধ্যে যে কত অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে রেখেছেন, সেই নিয়ামত তুমি তোমার চোখে কেন দেখছো না? অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, 2টা চোখ দিয়েছেন আল্লাহ তাআলা। পৃথিবীর কোনো শক্তি নেই এই চোখ নষ্ট হয়ে গেলে তোমাকে 2টা দৃষ্টি শক্তি ফিরে দিবে, এটা আল্লাহ তাআলা দিয়েছেন। তোমার এই জবানটা আল্লাহ তাআলা দিয়েছেন কথা বলার জন্য। পৃথিবীর কোনো শক্তি নেই, যদি আল্লাহ তাআলা তোমার জবানকে বন্ধ করে দেয়, পৃথিবীর কেউ পারবে না তোমার এই জবানটাকে খুলে তোমার জবান দিয়ে একটি কথা বের করার জন্য।
শ্রবণ শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, মাথাটাকে চিন্তা করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। ওরে মুসলমান বান্দা, আল্লাহর গোলাম, তোমাকে মানুষে সম্মানের সহিত ডাকে, সম্মান দেখে তোমাকে ডাকে। আর আল্লাহ তাআলা যদি তোমার এই মাথাটাকে ঢিলা করে দিতেন, স্ক্রোপটা যদি ঢিলা করে দিতেন, এই স্ক্রোপ ঢিলা করে দিলে তোমার নামের আগে কেউ সম্মানিত বাক্য ব্যবহার না করে তোমাকে পাগল বলে ডাকতো। তোমার যদি দুটা চক্ষু দৃষ্টি সম্পন্ন না হতো, মানুষ তোমাকে সম্মানিত নাম না ডেকে তোমাকে কানা বলে, অন্ধ বলে ডাকতো। তোমার যদি দুইটা কান সুন্দরভাবে শ্রবণ শক্তি না, আল্লাহ তাআলা শ্রবণ শক্তিহীন দিতেন, মানুষ তোমাকে সম্মানের সহিত না ডেকে তোমাকে বধির বলে ডাকতো। তোমাকে গাইয়া ভাষা, গ্রাম্য ভাষা হচ্ছে হাটকালা বলে তোমাকে ডাকা হইতো। এইভাবে তোমার ইজ্জত এবং সম্মান আল্লাহ তাআলা ক্ষুণ্ণ রেখেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ওরে বান্দা, তুমি সম্পদের জন্য কান্না করতেছো, সম্মানের জন্য কান্না করতেছো, টাকা পয়সার জন্য কান্না করতেছো, মান ইজ্জতের জন্য, অর্থ ব্যয়ের জন্য কান্না করতেছো, পদ পদবীর জন্য কান্না করতেছো, আফসোস করতেছো। তুমি কি একবারও চিন্তা করো নাই আমি আল্লাহ তাআলা তোমাকে যে নিয়ামতের মধ্যে ভূষিত করেছি, সেই নিয়ামত কতটুকু দিয়েছে, আর এই নিয়ামতের শক্তিকে তুমি আদায় করতে পেরেছো? লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমার এই সব নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন, এই সব নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এই জন্য বান্দার কাজ হলো আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা। ফি'লি কওলি, কওলি ফি'লি, মৌখিক সাক্ষ্য দান করা। আল্লাহ তাআলা সব দিয়েছেন। আল্লাহ তাআলা প্রশংসা, আল্লাহ তাআলা গুণকীর্তন করা। যখন বান্দার কাজ হয়ে যায় প্রশংসা করা, আর মনিবের তখন কাজ হয়ে যায় বান্দাকে দেয়া। এই জন্য বান্দার কাজ হলো মনিবের প্রশংসা করতে হবে, মনিবের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। তাহলে মনিব খুশি হয়ে বান্দাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের বিনিময় হিসেবে, তাদের হাদিয়া হিসেবে আল্লাহ তাআলা, তাদের মেহমানদারি হিসেবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফেরদাউস প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। এমন জান্নাত এটা, যে জান্নাত হবে সর্বোচ্চ চূড়ায়, সবচেয়ে উপর স্তর জান্নাতুল ফেরদাউস। তার উপরে কোনো জান্নাত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, যখন তোমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে, আল্লাহ তাআলার কাছে চাইবে, তখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতুল ফেরদাউস কামনা করিও। কারণ এই জান্নাত হলো সর্বোচ্চ জান্নাত। এর উপরে কোনো জান্নাত, এর উপরে হচ্ছে আল্লাহ তাআলা আরশ। আর এই জান্নাত থেকে, জান্নাতুল ফেরদাউস থেকে সমস্ত জান্নাতের মধ্যে নহর সমূহ প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য তোমার আমার কাজ হলো, বান্দার কাজ হলো আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা। কি করা? বান্দার কাজ হলো আল্লাহ পাকের নিয়ামত খুঁজে খুঁজে নিয়ামতের শুকরিয়া আদায় করা। যখন বান্দা ঈমান আনবে এবং আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, অর্থাৎ মুখে স্বীকার করা, অন্তর বিশ্বাস করা এবং এই অনুযায়ী আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আল্লাহ তাআলা মুখলিসিন বান্দা হিসেবে নিজের পরিচয় যেন দিতে পারি, নিজেকে যেন তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করে রব্বে কারিমের কাছে যেন নিজের আত্মমান মর্যাদাকে যেন বাড়ানো আর উন্মোচন করতে পারি। আমাদের মেধাকে রব্বে কারিমের হুকুমের মধ্যে ব্যয় করে যেন আমরা নিজেকে আরো দামি মূল্যায়ন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।